যুদ্ধের ভবিষ্যৎ এখন আর শুধু ট্যাঙ্ক বা যুদ্ধবিমান নয়, ছোট ছোট ড্রোনই বদলে দিচ্ছে পুরো যুদ্ধের চিত্র। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য সবখানেই এখন আকাশে উঠছে হাজার হাজার ড্রোন, আর সেই বাস্তবতা মাথায় রেখেই ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ড্রোন কর্মসূচিতে হাত দিয়েছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য 2028 সালের মধ্যে 3 লাখ সামরিক ড্রোন তৈরি। ইতিমধ্যে 30,000 আত্মঘাতী হামলা চালাতে সক্ষম ড্রোনের অর্ডারও দিয়েছে পেন্টাগন। শুধু 2026 সালের প্রতিরক্ষা বাজেটেই ড্রোনের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় $13.6 বিলিয়ন। সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সবকিছু শুনে মনে হতে পারে যুক্তরাষ্ট্র এখন ড্রোন যুদ্ধে অপ্রতিরোধ হয়ে উঠেছে, কিন্তু এই বিশাল পরিকল্পনার মাঝেই লুকিয়ে আছে এক বড় দুর্বলতা, আর সেটি হলো বিশ্বের আরেক সামরিক পরাশক্তি চীন। কারণ এই ড্রোন চালাতে যে শক্তিশালী চুম্বক দরকার হয় তার প্রায় 98% তৈরি হয় চীনে। বিরল খনিজ থেকে তৈরি এই চুম্বক ছাড়া ড্রোনের মোটর, সেন্সর বা জেট প্রযুক্তি কার্যকরভাবে কাজ করতেই পারে না। অর্থাৎ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীও এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তাদের অস্ত্র তৈরির ভেতরের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অংশের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে প্রতিদ্বন্দ্বী দেশের দিকে। এই বিরল খনিজগুলোর নাম নিউডিমিয়াম, ডিসপ্রোসিয়াম, টার্বিয়াম। শুনতে জটিল লাগলেও এগুলো ছাড়া আধুনিক যুদ্ধ প্রযুক্তি প্রায় অচল। বিশেষ করে সামরিক ড্রোন বা জেট ইঞ্জিনের ভেতরে প্রচণ্ড তাপের মধ্যেও চুম্বকের কার্যক্ষমতা ধরে রাখতে বিকল্প নেই এই খনিজের। পেন্টাগনের হিসাব বলছে যুক্তরাষ্ট্রের প্রায় 1900 অস্ত্র ব্যবস্থার 80,000-এর বেশি যন্ত্রাংশে ব্যবহার করা হয় চীনের তৈরি বিরল খনিজ। আর এখানেই শুরু হয়েছে ওয়াশিংটনের দুশ্চিন্তা। যদি কোনোদিন চীন এই সরবরাহ বন্ধ করে দেয় তখন কি হবে আমেরিকার ড্রোন প্রকল্পের। আর এই আশঙ্কা থেকে এখন যুক্তরাষ্ট্র নিজস্ব সরবরাহ ব্যবস্থা তৈরির চেষ্টা করছে। নতুন খনি, নতুন কারখানা, নতুন প্রযুক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ হচ্ছে। পেন্টাগন ইতিমধ্যেই দেশীয় কয়েকটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে শত শত কোটি ডলার। কিন্তু মূল সমস্যাটা হলো সময়। যুক্তরাষ্ট্রে একটি খনির অনুমোদন পেতেই সময় লাগে 7 থেকে 10 বছর। পুরোপুরি উৎপাদনে যেতে সময় লাগতে পারে প্রায় 30 বছর। অথচ চীন এই শিল্পে আধিপত্য গড়ে তুলেছে বহু আগেই। বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধ আমেরিকাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভবিষ্যতের যুদ্ধ হবে ড্রোনের যুদ্ধ। ইউক্রেন শুধু 2024 সালেই তৈরি করেছে 12 লাখের বেশি ড্রোন, আর সেই ড্রোনগুলোর ভেতরেও ছিল চীনা সরবরাহ ব্যবস্থার চুম্বক। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীন প্রতিদ্বন্দ্বী হলেও বাস্তবে আমেরিকার আধুনিক অস্ত্র তৈরির ভেতরেই এখন রয়ে গেছে চীনের ছাপ। হাওলাদার শামীম, RTV।